সো হ্যালো দেয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফএক্স। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের দেখাতে যাচ্ছি কীভাবে তোমরা একদম সহজে তোমাদের ফ্রি ফায়ার অথবা তোমাদের যে পার্মানেন্ট গেট আপ আছে ওটার ক্যারেক্টার পিএনজি তৈরি করতে পারো। এটা তাদের সুবিধা হবে যারা এডিটিংয়ের কাজ করে অথবা পিএসসিসি ফটোশপ এগুলো এডিট করে, তাদের জন্য অনেক সুবিধাজনক ভিডিও হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের গেমে। তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা। তো ইমেজ কোয়ালিটি ভালো পাওয়ার জন্য তোমরা যারা এই স্মুথে খেলো তারা গেমে গিয়ে তোমাদের ডিসপ্লেটা ওখান থেকে আলট্রা করে নেবে। তো আমি এখান থেকে আমার ডিসপ্লেটা আলট্রা করে নিচ্ছি যাতে স্ক্রিনশট দিলে ওটা দেখতে সুন্দর লাগে। তারপর তোমাদের ভালোভাবে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য তোমাদের ওয়েপেন সেকশনে যাবে। ওয়েপেন সেকশনে যাওয়ার পর যে গানটা তোমাদের হাতে নেওয়া যায় ওই গানটা তুমি চয়েস করবে। তো আমি এখান থেকে টু শটার ভালো লাগছে না, আমি এখান থেকে M1014টা চয়েস করলাম। এখান থেকে উপরে যে লাল M10 আছে এটা চয়েস করে তারপরে একটু করে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। সেম টু সেম তোমরা এভাবে স্ক্রিনশট নিয়ে নিবা। তারপরে তোমরা চলে যাবা একদম ফটোশপ অথবা পিএসসিসিতে। তো আমি তোমাদের দেখানোর সাথে এখানে 1500x1500 একটা রেশিও নিয়ে নিতে আসি। তোমরা চাইলে থাম্বনেলের রেশিও নিয়ে নিতে পারো, এটা একটা লোগোর রেশিও। তোমরা যারা জানো না তাদের জন্য অনেক সুবিধা হবে। তারপরে তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছো স্ক্রিনশটটা এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নিয়ে তোমাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবে। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর তোমার উপরে ক্লিক করে এখানে যে শো পয়েন্টার আছে ওখানে ক্লিক করবে। তারপর নিচে বক্সের সাইডে ক্লিক করে এখানে পলিগন সিলেকশন টুল আছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর দেখবে একটা গোল, তারপর একটা প্লাস আইকন আছে ওখানে একবার ক্লিক করবে। সাইডে একটা এখানে যারা একটা গোলের অপশন আছে না নিচে আপসে দেখা যাচ্ছে ওখানে একটা ক্লিক করবে। তোমরা এটা ভিতরে ঢুকে একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবে এটা কেমন কি। তারপর তোমাদের যে ক্যারেক্টারের যে কর্নারগুলো আছে ওখান দিয়ে একটা এরকম একটা দাগের মতো সিলেকশন তৈরি করে নেবে। তো আমি এখান থেকে স্প্লিট করে দিচ্ছি কারণ এটুকু দেখে তোমাদের কোনো লাভ নেই। একদম আবার যেখানে তোমাদের বোঝানোর দরকার আমি সেখান থেকে দেখাচ্ছি। তারপর তোমরা যেখান থেকে তোমাদের সিলেকশন শুরু করছিল ওখানে সে ক্লিক করলে এটা একটা কি বলবো একটা ইসের মতো ঘুরবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্যারেক্টার চারপাশ দিয়ে ঘুরবে। তারপর তোমরা নিচে এখানে ক্লিক করে এটা পয়েন্টারটা হাইড করে নেবে। তারপর এখান থেকে এই পাশের যে একটা প্লাস আইকনের মতো আছে ওখানে ক্লিক করে লেয়ার ফর্ম সিলেকশন করে নেবে। লেয়ার ফর্ম সিলেকশন করার পর উপরে ডান লেখা আছে, ডানের পাশে যে আছে ওখান থেকে গিয়ে ওটাকে ক্লিয়ার করে দিবা। ক্লিয়ার করে দেওয়ার পর যে নিচের লেয়ারটাই করবে। অবশ্যই এটা আমার বড় কথা মনে ছিল না, তোমরা উপর লেয়ারে থাকবে ওটা নিচের লেয়ারে করে নিয়ে নিচের লেয়ারে করবে। তারপর এখান থেকে ক্লিয়ার করে নিয়ে এখান থেকে এটা ডিলিট করে দেবে। তোমরা এখান থেকে দেখাচ্ছে দাঁড়াও, এখান থেকে ডিলিট করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের পিএনজিটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এখান থেকে তোমরা ট্রান্সফর্ম করে যেমন ইচ্ছে তেমন করে রাখতে পারো। আর এখন তোমরা যে ক্যারেক্টারের চারপাশ যে কালো রঙের একটু স্পটগুলো দেখতে পাচ্ছ ওগুলো রিমুভ করার জন্য তোমরা সর্বপ্রথমে এই ক্যারেক্টারের যে পিএনজিটা এটাকে সিলেক্ট পিক্সেল করবে। সিলেক্ট পিক্সেল করার পর আবার ওই অপশনে গিয়ে ট্রান্সফর্মে যাবে। ট্রান্সফর্মে যাওয়ার পর এক্সপ্যান্ডে গিয়ে -3 করে দেবে। এক্সপ্যান্ডে গিয়ে -3 করে দেওয়ার পর টিক অপশনে একটা ক্লিক করে দেবা। তারপর ওখান থেকে গিয়ে লেয়ার ফর্ম সিলেকশন করে দেবা এবং নিচের লেয়ারে এসে ওখান থেকে ক্লিয়ার করে দেবা। ক্লিয়ার করে দেওয়ার পর নিচের ওইটা ডিলিট করে দেবা। তারপর তুমি দেখতে পাচ্ছ তোমাদের ওই কালো কালো ওই ডটগুলো নেই হয়ে গেছে। তো আরও একটি কথা, যারা আমার চ্যানেল নতুন হয়েছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। এবং যারা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করাতে চাও তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমরা যে কোনো প্রকার লোগো, থাম্বনেল অথবা ব্যানার এডিট করাতে পারো। তো এটা সেভ করার জন্য তোমরা প্রথমে ডান অপশনে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে যে সেভ টু গ্যালারি আছে ওখানে একটা ক্লিক করে দিবা। সরি, আমার এখান থেকে ভুল করে লেগে গিয়েছে, আমি আবার দেখে ডানে ক্লিক করে দিবা। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে যেটা করেছো পিএনজি ওটার উপর ক্লিক করে তারপর নিচে জেপিজির এখান থেকে আমি ভালোভাবে দেখতে পিএনজির উপরে ক্লিক করে তারপরে ওকে করে দিবা। এমন করলে এটা তোমাদের একদম পিএনজিতেই সেভ হবে। পরে চাইলে তুমি যে কোনো লোগো তৈরিতে ব্যবহার করতে পারো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরও একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো বাই।